আপনাদের সামনে আমি পবিত্র আল কোরআনের সংক্ষেপে 10টি মর্যাদা তুলে ধরব। আল কোরআন থেকে 10টি মর্যাদা আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর, সূরাতুশ শুআরার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম সম্পর্কে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিন বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত। বলেন, এই কিতাব কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে? কে নাজিল করছেন? আমার কথা বুঝে থাকলে বলুন, এই কিতাব কে নাজিল করছেন? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআনুল কারীমের 2 নম্বর মর্যাদা, পরবর্তী আয়াত 103 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কিতাব যার মাধ্যমে নাজিল করা হয়েছে সেই ফেরেশতার নাম হচ্ছে রূহুল আমিন। এই আমাদের বাড়ির পাশের রূহুল আমিন না, এই রূহুল আমিন মানে হচ্ছেন রূহুল কুদুস। এই রূহুল কুদুস মানে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু। কোরআন নাজিল করেছেন আল্লাহ, মাধ্যম হলেন হযরত জিবরাইল। কোরআনুল কারীমের 3 নম্বর মর্যাদা, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কলবে কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে ঢেলে দিয়েছেন, কোরআনকে পৌঁছাইছেন। লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন আপনার অন্তরে আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঢেলে দিছি, যাতে আপনি বিশ্ব মানবতার জন্য একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে আগমন করেন, প্রতিষ্ঠিত হতে পারেন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখাইছেন, জান্নাতের সুসংবাদ শোনাইছেন। নেক কাজ করলে তোমাদের জন্য জান্নাত, গুনার কাজ করলে তোমাদের জন্য জাহান্নাম। বলেন দেখি, এইটার নামই কি? এইটার নামই হচ্ছে ভীতি প্রদর্শন, ভয় দেখানো। এই কাজ করবা না, এটা খারাপ, এটার মধ্যে কি আছে? শাস্তি আছে, ক্ষতি আছে, খারাপই আছে। 4 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 105 নম্বর আয়াতে বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআনুল কারীমের 5 নম্বর মর্যাদা হইল, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন স্পষ্ট আরবি ভাষায়। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? কোন ভাষায় নাজিল হয়েছে? কবরের ভাষা কি? হাসরের ভাষা কি? জান্নাতের ভাষা কি? আজীবন যেই ভাষা যেখানে চলবে জান্নাতে, এই ভাষার নাম কি? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? এই জন্য কোরআনের ভাষাও আরবি। আরবি হইল শ্রেষ্ঠ ভাষা। কয়টা গেল? 4টা। 5 নম্বর মর্যাদা, সূরা হামিম সাজদার 42 নম্বর আয়াত। 5 নম্বর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এত সংরক্ষিত একটা গ্রন্থ, যেই গ্রন্থকে কেউ যদি ডান বাম সামনে পিছন উপর নিচ যে কোনো দিক থেকে বাতিল আক্রমণ করতে চায়, কোরআনকে কোনো দিক থেকে আক্রমণ করে গায়েল করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা ফুসসিলাত অপর নাম হামিম সাজদার 42 নম্বর আয়াতে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছি, ডান দিক থেকে এসে কোনো বাতিল এই কোরআনকে আক্রমণ করতে পারবে না, বাম দিক থেকে সেই কোরআনকে কেউ আক্রমণ করতে পারবে না।
কোরআনের 6 নম্বর মর্যাদা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কোরআনের 6 নম্বর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এত মহান গ্রন্থ, এত শ্রেষ্ঠ একটা গ্রন্থ, এত সংরক্ষিত একটা গ্রন্থ। এই কোরআনের বিরুদ্ধে মানুষ যতই দলিল কায়েম করে না কেন, এই কোরআনের বিরুদ্ধে মানুষ যতই শক্তিশালী দলিল উপস্থাপন করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো সুন্দর এবং শক্তিশালী দলিল উপস্থাপন করে তাদের সমস্ত দলিলকে ধূলিসাৎ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে নূর, যে নূরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন করেন। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 52 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি বানাইছি নূর, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এটা এমনই এক নূর, যে নূরের দ্বারা আমি আল্লাহ আমার বান্দাবান্দীদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপন চাচা আবু তালিব সারা জীবন বিশ্ব নবীর সাথে থেকেও হেদায়েত পায় নাই। কেন পায় নাই? আবু তালিবের ভাগ্যে হেদায়েত নাই, কারণ কোরআনের দ্বারা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই হেদায়েত দান করেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন এমন ভাবে নাজিল করেছেন, যার মধ্যে আছে উপদেশ, যার মধ্যে আছে শিফা, যার মধ্যে আছে হেদায়েত, যার মধ্যে আছে রহমত। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 8 নম্বর মর্যাদা বয়ান করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযা। হে পৃথিবীর নরনারী, হে পৃথিবীর সমস্ত জিন্ন ইনসান, হে পৃথিবীর সমস্ত পুরুষ এবং মহিলা, জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাউইযা, উপদেশ। সুতরাং তোমাদের কেউ যদি উপদেশ গ্রহণ করার মতো থাকো, আমার কালাম থেকে উপদেশ গ্রহণ করো। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, শুধু তাই নয়, আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত বেমার আজার আছে, আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত গুনার ব্যাধি আছে, আমাদের অন্তরের মধ্যে নাফরমানির যে সমস্ত বেমার আছে, অসুস্থতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন শিখাও, কোরআনের উপরে আমল করো। তোমার অন্তরের সমস্ত বেমার, তোমার অন্তরের সমস্ত রোগ ব্যাধিকে আমি আল্লাহ দূর করে দিব। কারণ কোরআন আমি এই জন্যই নাজিল করছি, যে কোরআনের মধ্যে আছে শিফা। কোরআনের মধ্যে কি আছে? শিফা। আর আছে কি? ওয়া হুদা। কোরআন হেদায়েত, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মুমিনদের জন্য রহমত। কোরআন কার জন্য রহমত? আওয়াজ করে বলেন, মুমিনের জন্য। কোরআনের 9 নম্বর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে এমন ভাবে নাজিল করেছেন, পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি আল্লাহর এই কালামের মতো কোনো কালামকে রচনা করার চেষ্টা করে এবং জিন ইনসান একে অন্যকে সহযোগিতা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে একে অন্যকে সহযোগিতা করেও আমার কালামের মতো কোনো কালাম তারা রচনা করতে পারবে। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত আল্লাহ قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন ইনসান, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি চেষ্টা করে আমি যে কিতাব নাজিল করছি এই কিতাবের মতো একখানা কিতাব তারা বানাবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি আপন কুদরত থেকে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, এই কিতাব সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে রচনা করা সম্ভব নয়। যদিও পৃথিবীর জিন্ন ইনসান একজন আরেকজনকে সহযোগিতা করে, তথাপি আমি আল্লাহর এই কালামের মতো একখানা কালাম বানানো মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআনের 10 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নিজেই নাজিল করেছেন এবং এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। সুতরাং এই কিতাবের বিরুদ্ধে যারাই আসবে তারাই পরাজিত হবে, পরাভূত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই কোরআন কার বাণী? আল্লাহ। আল্লাহ মর্মে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মক্কার কাফির মুশরিকরা বারে বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো কোরআন এটা নব আবিষ্কৃত, আল্লাহর পক্ষ থেকে আসা কোনো কালাম নয়, মুহাম্মদ এটা নিজে রচনা করে নিজ হাত দিয়ে লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নাকচ করেছেন, আমার হাবিব যদি এরকম কালাম রচনা করতে পারে তাহলে তোমরাও তো আমার হাবিব থেকে বড় বড় পণ্ডিত, তোমরা তো আমার হাবিব থেকে বড় বড় সাহিত্যিক। আমার হাবিব তো তোমাদের দুনিয়ার কোনো স্কুলে লেখাপড়া করে নাই, কোনো কলেজে লেখাপড়া করে নাই, কোনো ভার্সিটিতে লেখাপড়া করে নাই, কোনো ওস্তাদের কাছে যাইয়া আলিফ বা তা পড়ে নাই। তোমরা তো আমার হাবিব থেকে বড় শিক্ষিত, বড় পণ্ডিত, বড় বড় এরকম ডিগ্রিদারি কবি। সুতরাং পারলে তোমরা এরকম আমার কালামের মতো একখানা কালাম তোমরা নিজেরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এমর্মে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা পারো তাহলে এরকম সূরা এরকম কিতাব তোমরা একখানা বানায় নিয়ে আসো। তারা এই কোরআনের মতো একখানা কিতাব বানায় আনতে অসমর্থ, তারা অক্ষমতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ শুনলেন। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত, সূরা হুদের আরেক আয়াতে বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও আমার হাবিব, তারা যদি বলে আপনি এই কিতাব রচনা করেন, তবে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন
আমার কিতাবের মতো একটা কিতাব যদি তোমরা বানায় আনতে পারলে না, তোমাদের জন্য চ্যালেঞ্জ এরা একটু সহজ করে দিলাম, তবে তোমরা এখন 10টা সূরা বানায় নিয়ে আসো। আমার কোরআনের মধ্যে যেরকম সূরা আছে এরকম সূরার মধ্যে 10টা সূরা বানায় নাও। কয়টা সূরা? 10টা সূরা বানায় নিয়ে আসো। পবিত্র কোরআন 30 পারা যদি তোমরা বানায় না নিয়ে আসতে পারো, তবে 30 পারা লাগবে না, তোমরা 10টা সূরা নিয়ে আসো। 10 পারাও লাগবে না, 10টা সূরা আনো। 10টা সূরা তারা নিয়ে আসতেও অক্ষমতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার চ্যালেঞ্জ করলেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি যে কিতাব আমার হাবিবের উপরে নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, তবে তোমরা এই কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট যেই সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি এই কথায় তোমরা সত্যবাদী হও যে এটা মুহাম্মদ নিজে রচনা করে, মুহাম্মদ যদি এই কোরআন নিজে বানাইতে পারে, তার থেকে তোমরা বড় শিক্ষিত, বড় পণ্ডিত, তোমরা নিজে সূরা কাউসারের মতো একটা সূরা বানাও। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআনের মতো একটা কোরআন, তারা এটা সক্ষমতা প্রকাশ করতে পারে নাই, অক্ষমতা প্রকাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, যদি পুরা কোরআন তোমরা বানায় নিয়ে আসতে না পারো, 10টা সূরা বানাও। 10টা সূরা আনতে পারলো না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার কথা বললেন, সূরা কাউসারের মতো একটা সূরা। আরবের একজন পণ্ডিত ছিল, বড় কবিতার নাম ছিল লবিদ। লবিদের কবিতা বড় উচ্চ মানের কবিতা ছিল। সে বহুত বড় একজন পণ্ডিত এবং কবি পর্যায়ের লোক। আরবে তার কবিতার জবাব দেওয়ার মতো মানুষ খুব কম ছিল। কিন্তু যখন সূরা কাউসার নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে সূরা কাউসার একজন সাহাবীর মাধ্যমে লেখায়া কাবা শরীফের দরজার মধ্যে ঝুলায় রাখছেন, আর বলছেন, কার সামর্থ্য আছে দেখি সূরা কাউসারের মোকাবেলা করো। কাবা শরীফের মধ্যে ওই ব্যক্তির কবিতায় একমাত্র লটকায় দেওয়া হইতো যে ব্যক্তি কবিতার গুণে মানে উত্তীর্ণ হইতো। যে কাহারও কবিতা কাবা শরীফের দরজার মধ্যে লটকায় দেওয়ার মতো সুযোগ ছিল না। যে কেউ কাবা শরীফের দরজার মধ্যে কবিতা বানায় লটকায় দিবে, এরকম সাহস, এরকম সক্ষমতা এবং এরকম অনুমতি সবার ক্ষেত্রে কিন্তু ছিল না। নবী বড় কবি ছিল, সে মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জ কইরা কাবা শরীফের দরজার মধ্যে তার কবিতা ঝুলায় রাখতো। কোনো মানুষ তার কৃতিত্ব যখন দেখলো কাবা শরীফের দরজার মধ্যে সূরা কাউসার লটকানো আছে, দিন যায়, মাস যায়, বছর যায়, এই আয়াতের কেউ জবাব দিতে পারে না, এই সূরার কেউ জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত তারা জবাব লিখছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। সূরা কাউসারের মতো যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কাবা শরীফের দরজার মধ্যে যে সূরাকে লটকায় দেওয়া হয়েছে, এই সূরা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, এটা মানুষের বানানো কোনো কালাম নয়। মানুষের পক্ষে কোরআনের মতো একটা সূরা কেন, একটা আয়াত কেন, একটা আয়াতের অংশ কেন, কোরআনের মতো একটা অক্ষর রচনা করা, পৃথিবীর জিন্ন ইনসান সমবেত হয়ে একত্রিত হয়ে কোরআনে কারীমের মতো একটা অক্ষর রচনা করা মানব এবং জিনের পক্ষে সম্ভব নয়, সম্ভব হবে না, সম্ভব হয় নাই। হাদিসের মাধ্যমে কোরআনের 10টি মর্যাদা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 1 নম্বর মর্যাদা, কোরআন শরীফ যারা পড়ে এবং যারা পড়ায়, আল্লাহর হাবিব তাদেরকে বলছেন শ্রেষ্ঠ। কোরআন যারা নিজে শিখে অন্যকে শিখায়, তারা হচ্ছে শ্রেষ্ঠ। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব বলেন,
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায়, নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআনের 2 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব বলেন কোরআনের মধ্যে মশগুল থাকার কারণে দোয়া করার সুযোগ হয় না, জিকির করার সুযোগ হয় না, কিন্তু আমার আল্লাহ দোয়া করনেওয়ালা এবং জিকির করনেওয়ালার চাইতেও তাকে আরো বেশি দিয়া থাকেন। عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين। কোরআনের 3 নম্বর মর্যাদা, এই হাদিসের শেষ অংশ। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কালাম সমস্ত কালামের উপরে ওই রকম মর্যাদাবান, আল্লাহর মর্যাদা যেমন সমস্ত মাখলুকের উপরে আছে। ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। কোরআনের 4 নম্বর মর্যাদা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন কোরআনে পারদর্শী ব্যক্তি যে কোরআন নিজে পড়তে পারে, অন্যকে পড়াইতে পারে, যে কোরআন নিজে বুঝে অন্যকে বুঝাইতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই রকম ব্যক্তি হচ্ছে নেককার এবং লেখার কাজে নিয়োজিত ফেরেশতাদের মধ্যে শামিল। عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন কোরআনে পারদর্শী ব্যক্তি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্পত্তি রাতে দিনে আল্লাহর রাস্তায় অকাতরে যারা বিলায় দেয়, এই 2 ব্যক্তি যারা কারো সম্পর্কে হাসাদ করা যায় না। কোরআনের 5 নম্বর মর্যাদা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের দ্বারা বহু মানুষকে উচ্চ মর্যাদায় আসীন করে। এই কোরআন যারা মানে না, কোরআন যারা পড়ে না, কোরআনের উপরে যারা আমল করে না, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে নিচে নামায়া দেয়। কথা ঠিক না বেঠিক? उतर कर हिरा से सूय कौम आया और एक नुस्खे कीमिया साथ लाया। उतर कर हिरा से सूय कौम आया और एक नुस्खे कीमिया साथ लाया। और बिजली का कड़काता सोत हादी, और बिजली का कड़काता सोत हादी, और बिजली का कड़काता सोत हादी। कुरान अल्लाहर पक्ष থেকে হেরা গোহায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করা এক কিতাব, যে কিতাবের উপরে যে যত বেশি আমল করছে, এই কিতাবকে যে যত বেশি আঁকড়ায় ধরছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দুনিয়া আখিরাতে মর্যাদাবান বানায় দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা বর্ণনা করেন, তিনি যখন উট চড়াইতে যাইতেন বাবা ওনাকে গালিগালাজ করত, এ ওমর কিরকম যোগ্যতা তোমার, উট রাখালের জন্য যাও, উটকে পেট ভরে নিয়ে আসতে পারো না,
গরু রাখালের মধ্যে ছেলেকে পাঠাইলেন। গরু যদি পেট ভরাইয়া না নিয়ে আসতে পারে তো দিন শেষে ছেলের উপরে বাবার শাসানি আছে কি নাই? আসেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় মক্কা একবার পাহাড়ের উপর দিয়া চলতে চলতে একটা পাহাড়ের মধ্যে দাঁড়ায় গেছে। পাহাড়ের উপরে উঠে ওদিক ওদিক তাকাইতেছে। সাথীরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন এরকম রৌদ্র তাপের মধ্যে দাঁড়ায় রাখছেন আমাদের কি? আমাদের আমাদের তো রোদের তাপে কষ্ট হইতেছে, আপনি এটা করলেন কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, রে সাহাবীরা, আমি যখন এই পাহাড়ের মধ্যে উট রাখালি করতাম, দিন শেষে উটকে যখন খালি পেটে নিয়ে যাইতাম, আমার বাবা আমাকে বকাঝকা করত, উমর জিন্দেগি কেমনে চালাইবা, কয়েকটা উটের রাখালি করতে পারো না। হযরত উমর কাঁদতেছেন আর সাথীদেরকে বলতেছেন, ভাইরা আমার, যে বাবা আমাকে উট রাখালের জন্য গালিগালাজ করতো, শাসাইতো, উট রাখালের অযোগ্য মনে করত, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারা, এই কিতাবের দ্বারা, এই মহাগ্রন্থের দ্বারা আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। কোরআনের আরো একটা মর্যাদা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, সালাসুন ইয়াউমাল কিয়ামাতি তাহতাল আরশি আল কুরআনু ইউহাজ্জুল আবদা লাহু যাহরুন ওয়া বাতনুন ওয়াল আমানাতু ওয়ার রাহিমু তুনাদি ইয়াউমাল কিয়ামা আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তিনটা জিনিস থাকবে। এক নম্বর জিনিসের নাম হচ্ছে কোরআন। আল্লাহর হাবিব বলেন, সেদিন কোরআন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে থেকে থেকে যেই সমস্ত মানুষ আল্লাহর কালামের উপরে আমল করছে, কোরআনকে তেলাওয়াত করছে, নিজে শিখছে, অন্যকে শিখাইছে, আল্লাহর হাবিব বলেন, সেই কিতাব সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে, ও আমার মালিক, আজকে আমাকে কেবল জান্নাতে দিলে চলবে না, আমাকে যারা তেলাওয়াত করছে, শীতের রাতে বসে বসে যারা আমার আলোচনা শুনছে, কোরআন যারা নিজে পড়ছে, অন্যকে পড়াইছে, কোরআনের উপরে আমল করছে, তাদের সাথে আজকে আমাকেও জান্নাতে দিতে হবে, আমার সাথে তাদেরকেও জান্নাতে দিতে হবে। কোরআন স্বয়ং আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআন তো আল্লাহর কালাম, খারাজা মিনহু ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহ থেকে বের হয়েছে। সুতরাং আপনার লেখা কোনো বই সামনে নিয়ে কেউ যদি বলে, এই যে দেখেন, এই কথা তো আপনি নিজে বলছেন, এখানে আপনার নিজের দস্তখত আছে, সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দস্তখত আছে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুতরাং এই কিতাব যখন আমার পক্ষে আল্লাহর দরবারে ঝগড়া করবে, জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিবে? আওয়াজ করে বলেন। জান্নাতে নিয়া কোরআন আমাদের সাথ ছাড়বে, এর আগ পর্যন্ত কিন্তু কোরআন আমাকে ছেড়ে দিবে না। কোরআনের 8 নম্বর মর্যাদা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের riwayat, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআন, কোরআনওয়ালা যে যতটুকু কোরআন মুখস্থ করেছে,
কাহারো যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে তাকেও বলা হবে পড়ো, কাহারো যদি সূরা বাকারা মুখস্থ থাকে তাকেও বলা হবে পড়ো, কাহারো যদি 10 পারা মুখস্থ থাকে তাকেও বলা হবে পড়ো, কাহারো যদি 20 পারা মুখস্থ থাকে তাকেও বলা হবে পড়ো, কাহারো যদি পুরা কোরআন শরীফ মুখস্থ থাকে তাকেও বলবেন পড়ো। সমস্ত কোরআনওয়ালাদেরকে বলবেন পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরে ওঠো, এক একটা আয়াত পড়ো, এক একটা তলায় আরোহণ করো। তোমার মর্যাদা ওখানে যায় শেষ হবে, কোরআনের আয়াত যায় যেখানে শেষ হবে। কমে বেশি কোরআনের মধ্যে 6,500 আয়াত আছে, বিল ইখতিলাফ 6,500 আয়াত। কোন কোন মুহাক্কিক বলেন 6,236টা আয়াত কোরআনের মধ্যে আছে। সুতরাং যদি আমি একেবারে কম সংখ্যকটা ধরি 6,236টা আয়াত, এর পরেও যদি একজন হাফেজে কোরআন হয় আর তাকে কিয়ামতের দিন বলা হয় পড়ো আর উপরে ওঠো, একজন হাফেজে কোরআন পড়তে পড়তে 6,500 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের 9 নম্বর মর্যাদা, কোরআনের 9 নম্বর মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের riwayat, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف لكن ألف حرف ولام حرف وميم حرف। عبد الله بن مسعود riwayat, আল্লাহর হাবিব তেলাওয়াত করছো না, এখানে আছে 3টা অক্ষর। সুতরাং কেউ যদি শুধুমাত্র সূরা বাকারার আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে কমপক্ষে কয়টা নেকি হবে তার? কয়টা হবে? নামাজে দাঁড়ায়া যদি পড়ে 1 অক্ষরে 100 নেকি, তাহলে 3 অক্ষর তেলাওয়াত করলে কয় শত নেকি? যদি নামাজে বসে বসে তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন প্রতি অক্ষরে 50 নেকি। সুতরাং যদি নামাজে বসে 3টা অক্ষর তেলাওয়াত করে কয় নেকি? 150 নেকি। নামাজের বাহিরে কেউ যদি ওযু সহকারে কোরআনের 1টা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন একটা অক্ষর তেলাওয়াতের কারণে প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করে। কোরআনের 10 নম্বর মর্যাদা হাদিস থেকে হযরত মুআজ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের riwayat, عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ذوقه أحسن من ذوق الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা নিজে পড়ে এবং কোরআনের উপরে যারা আমল করে, ওই কোরআন ওয়ালার মা বাবাকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের মাথার মধ্যে আমার একটা মুকুট পরায় দিবে। যেই মুকুট পৃথিবী সূর্য যদি আমাদের কারো ঘরের মধ্যে চলে আসে, যেই পরিমাণ আলো দেবে, যেই পরিমাণ ঘরটাকে আলোকিত করবে, আল্লাহর হাবিব বলেন ঘরে আসা সূর্যের চাইতেও বেশি আলোকিত একটা নূরের টুপি ওই তালেবুল ইলম হাফেজে কোরআনের আম্মা আব্বার মাথার মধ্যে পড়ায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, তবে জেনে রাখো ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সুতরাং এখন একবার চিন্তা করো, কিয়াস করে দেখো, যেই ব্যক্তি নিজে কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে, যেই ব্যক্তি নিজে কষ্ট করে কোরআন শিখছে, যেই ব্যক্তি নিজে কষ্ট করে অন্যকে কোরআন পড়াইছে, তার মর্যাদা কতটুকুন হবে? আগের হাদিসে আল্লাহর হাবিব বলেছেন তার মর্যাদা হচ্ছে 6,666 নম্বর তালা। কয় তালা? 6,666 তালা বিশিষ্ট বিশাল একটা বিল্ডিং এর মালিক সে হবে।
কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এক কালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মুজিজা দান করেছেন, নবীও শেষ, মুজিজাও শেষ। আখেরি পয়গম্বর খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এমন এক মুজিজা দান করেছেন। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কোরআন নামক মর্যাদা আমাদের সামনে আজও আছে এবং কিয়ামত পর্যন্ত সেই মর্যাদা থাকবে কি থাকবে না? আল্লাহর হাবিব বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহ থেকে বের হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেছে। হজ্জে গমন করছেন বুড়িমা। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ্জে আসছেন। হজে আব্দুল্লাহ বিন মুবারক আসছেন আর একজন বুড়িমার সাথে আসছে। উনি অন্য কাফেলার সাথে আসছে, কিন্তু বুড়িমা একটা পর্যায়ে করছে কি, তার কাফেলার থেকে সে পিছনে ঘুরে গেছে। যাদের সাথে সে আসছিল তাদেরকে হারায় ফেলছে। এরকম হয় না? হজের মধ্যে গেলে দেখবেন, মা বাবা যদি বৃদ্ধ হয়, বুড়া হয়, যুবকদের সাথে চলতে পারে না, তো একটা পর্যায়ে দেখা যায় তার কাফেলার যে সঙ্গী সাথীরা ছিল, তার হোটেলে যারা তার সাথে থাকতো, তারে হারায় ফেলছে। তাহলে এখন তো মানুষ হারায় ফেললে তাকে পাওয়া খুব সহজ। আগের দিনে মানুষ হারায় ফেললে পাওয়া এত সহজ ছিল না। ইজতেমার ময়দানে গেলে দেখবেন অনেক মানুষ একসাথে গেছে, 20-30 জন, হঠাৎ একজন বাজার সদাই করতে গিয়ে হারায় গেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন বুড়ির সন্ধান পাইছেন, যে তার কাফেলার সাথে হজ করতে আসছে বটে, কিন্তু একটা পর্যায়ে সে তার কাফেলাকে হারায় ফেলছে। একা একা রাস্তার মধ্যে বসে আছে, কেউ নয়, বিজন প্রান্ত। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলেন একজন বুড়িমা রাস্তার পাশে চাদর মুড়ি দিয়ে বসে আছে। বুড়িমাকে দূর থেকে সালাম দিলেন আব্দুল্লাহ বিন মুবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন বুড়িমা কোরআন থেকে কেমন বরকত হাসিল করতেছে। আল্লাহর হাবিব যে বলছেন কোরআন থেকে বরকত হাসিল করো, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ থেকে বের হয়েছে। বুড়িমা সেই কথা হারে হারে টের পাইছে, আল্লাহর কালাম থেকে বরকত হাসিল করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে সালাম দিছে সুন্নাত তরিকায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা সালামের স্বাভাবিক জবাব না দিয়া কোরআনের আয়াত থেকে জবাব দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনারা বলেন তো দেখি সালামের জবাব কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমরা সালামের জবাবে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম। বুড়িমা কিন্তু ওয়া আলাইকুমুস সালাম বলতেছে না, কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বিষয়টা বড় আশ্চর্যের মনে হইল। বুড়িমাকে বলতেছে, এখানে বসে আছেন, ব্যাপার কি? কোথায় আপনার বাড়ি? যাবেন কোথায়? আসছেন কোত্থেকে? বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারকের এই কথার জবাব দেয়, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা বুঝাইতে চায় বুড়িমার বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে সে আসছে বাইতুল্লাহর জিয়ারত করতে, আবার ফিলিস্তিনে চলে যাবে। বুড়িমাকে অবস্থার মধ্যে দেখে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, কতদিন যাবত এখানে বসে আছেন? বুড়িমা জবাব দেয়, লায়ালিন সাবিয়া। আব্দুল্লাহ বিন মুবারক কোরআনের আয়াত থেকে বুঝতে পারলেন বুড়িমা 3 দিন পর্যন্ত এখানে বসে আছে তার সাথীদেরকে হারায়া। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই বিজন প্রান্তরের মধ্যে একা একা বসে রয়েছেন, কি খান কি পান করেন? বুড়িমা জবাব দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এই ময়দানে আমি একা হইতে পারি, কিন্তু আমার আল্লাহ আমাকে ছেড়ে দেয় নাই।
এই ময়দানের ভিতরেও আমার আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আমাকে পান করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। বুড়িমাকে আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুঝলাম আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে পান করায়। এই মরুভূমির মধ্যে নামাজ পড়েন কেমনে, ওযু করেন কেমনে, পানি কোথায় পান? বুড়িমা জবাব দেয়, ফাইলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের অর্থ হইল, যদি তোমরা পানি না পাও অথবা পানি ব্যবহারে তোমাদের কষ্ট হয়, অসুবিধা হয়, রোগ বৃদ্ধি কারণ হয়, তবে তোমরা পানি দ্বারা ওযু না করে মাটি দ্বারা তায়াম্মুম করতে পারো। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো বুড়িমা পানি না পাইলেও এই ময়দানের ভিতরে তায়াম্মুম করে করে নামাজ পড়তেছে। বুড়িমাকে আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমার কাছে খাবার আছে, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে আমি খাবার খাওয়াইতে পারি। বুড়িমা কোরআনের আয়াত থেকে জবাব দেয়, রে আব্দুল্লাহ বিন মুবারক, আমি কিন্তু রোজা রাখছি। এভাবে না বলে বলে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ও রোজাদার নারী পুরুষ, তোমরা যদি রোজা রাখো তবে সন্ধ্যার আযান পর্যন্ত রোজা রাখো। আসরের সময় রোজা ভাঙ্গা ফেলবা না, যোহরের সময় রোজাকে শেষ করে ফেলবা না। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো মহিলা খাবে না, কারণ সে রোজা রাখছে, সন্ধ্যার সময় ইফতার করবে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, সফরের হালতেই রোজা না রাখলেও তো হয়, এই সফরের ভিতরে রোজা রাখার কি দরকার আছে? বুড়িমা জবাব দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তবে তো ভালোই হয়। সফরের হালতে তো কি হয়েছে, রোজা রাখতে তো আল্লাহ নিষেধ করে নাই। যদি রোজা রাখো তাহলে তো রোজা রাখতে আল্লাহ নিষেধ করে নাই, আমি রোজা রাখলাম। আব্দুল্লাহ বিন মুবারক বলল, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি চাইলে আপনাকে আপনার কাফেলা পর্যন্ত আমি পৌঁছায় দেব। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির এই প্রস্তাবের জবাবে বুড়িমা বলে, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ওয়াস্তে কোনো কাজ করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ জানেন, এবং এর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জাযা এবং প্রতিদান দিবেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা, আপনার জন্য আমার উটটা আমি প্রস্তুত করে রাখছি, আপনি উটের উপরে আরোহণ করেন। বুড়িমা তখন জবাব দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আব্দুল্লাহ বিন মুবারক, আপনি কিন্তু আমার জন্য একজন বেগানা পুরুষ, আপনি আমার শরীর দেখা কিন্তু জায়েজ নাই, আমি পর্দা করি আপনার সাথে, সুতরাং আপনি নজরটা নিচের দিকে দিয়ে দেন। আমি উটের মধ্যে উঠতে গেলে কিন্তু আমার শরীর অনাবৃত হতে পারে, আমার পাটা খুলে যেতে পারে, সুতরাং আপনি দেখলে আমার জন্য গুনাহ হবে, নজরটা নিচের দিকে নামায় দেন। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো নজর নিচের দিকে নামাইতে হবে। বুড়িমা তখন উটের মধ্যে উঠতে গিয়ে কাপড়ের মধ্যে পেঁচকায়া কাপড়টা ছিঁড়ে গেছে। বুড়িমা তখন পড়তেছে, আমা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দিনে রাত্রে আমাদের উপরে যত মুসিবত আসে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতগুলো এমনি এমনি আমাদেরকে দেন না, নিশ্চয় এই মুসিবতের পিছনে আমাদের কোনো গুনাহ দায়ী আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে ছোট বড় মুসিবত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় অনেক গুনাহকে কিন্তু মাফ করে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুড়িমা, কাপড়টা একটু বাঁধনটা একটু ঢিলা হয়ে গেছে, ওটা একটু শক্ত করে লাগাতে হবে। বুড়িমা তখন জবাব দেয়, ফাফাহামনা সুলাইমান। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো বুড়িমা আমার কথা বুঝছে, সে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তার এই কাঠখণ্ডকে রশি দ্বারা একটু শক্ত করে বাঁধছে। আব্দুল্লাহ বিন মুবারক বললে, এবার উঠেন। বুড়িমা উঠছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উটটাকে খুব দ্রুত চালায় নিতেছে, জুড়ে জুড়ে কি যেন বলতেছে। বুড়িমার কাছে সেটা খুব বিরক্তের মনে হইল। বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারককে বলে, অক্সিদ ফি মাশরিকা ওয়াকদুদ মিন সাউতিক। আব্দুল্লাহ বিন মুবারক, আস্তে চলো, ধীরে ধীরে কথা বলো, আস্তে চলো,
ধীরে ধীরে কথা বলো। কোরআনের আয়াত থেকে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বুড়িমার কথা বুঝতে পারলো, আস্তে চলতে হবে, ধীরে চলতে হবে, আস্তে কথা বলতে হবে। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উট চালাইতে গিয়া গতি একটু কমাইছে, আওয়াজও কমাইছে, কিন্তু সে কবিতা পড়া শুরু করছে। যে বুড়িমা কোরআনের আয়াত ছাড়া কথা বলে না, সেই বুড়িমার কাছে কবিতাও পছন্দ হইল। বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে হেদায়েত দিতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আব্দুল্লাহ বিন মুবারক কবিতা বাদ দাও, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। কবিতা বাদ দিয়া কোরআন যতটুকু মুখস্থ আছে, যতটুকু পারো, আস্তে পারো, জোরে পারো, কোরআনের তেলাওয়াত করো। কোরআনের তেলাওয়াত বাদ দিয়া এইভাবে কবিতা আবৃত্তি করার দরকার নাই। আব্দুল্লাহ বিন মুবারক নিশ্চুপ হয়ে গেছে, যা পারে কোরআন পড়ে, নয়তো চুপ থাকে। একটু দূর যাওয়ার পরে বলতেছে, বুড়িমা কোন গোত্রের মানুষ আপনি? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বুড়িমা জবাব দেয়, আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। এই আব্দুল্লাহ বিন মুবারক, যে বুড়িমা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোরআনের আয়াত ছাড়া কথা বলে না, সেই বুড়িমাকে কোন গোত্রের মানুষ এইটা জিজ্ঞাসা করা খামখেয়ালি ছাড়া আর কিছু নাই। এরকম অহেতুক কথাবার্তা বাদ দাও, কারণ প্রত্যেকটা কথার জবাব কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে হবে। একটু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করে, কই বুড়িমা আপনার স্বামী জীবিত আসেনি? বুড়িমার বড় বিরক্ত লাগলো। আব্দুল্লাহ বিন মুবারককে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। আল্লাহর আয়াত বলে, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যার উত্তর প্রদান করলে তোমাদের কষ্ট হবে। বুড়িমা বুঝাইতে চাইল, রে আব্দুল্লাহ বিন মুবারক, এরকম অহেতুক কথাবার্তা বাদ দাও, এই প্রশ্নের জবাব দিলে হয়তো তুমি কষ্ট পাইবা। আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুড়িমা ঠিক আছে, বুঝতে পারলাম, কোনো প্রশ্ন করবো না, কবিতাও বলবো না, একদম চুপ হয়ে গেলাম, মাফ করে দাও বুড়িমা, আমি আপনাকে বিরক্ত করলাম। বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারকের কথার জবাব দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ঠিক আছে আব্দুল্লাহ বিন মুবারক, কোনো বাধা বিপত্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, এটাই আমার কামনা। সামনের দিকে চলতেছে। আব্দুল্লাহ বিন মুবারক দূর থেকে মিটি মিটি একটা কাফেলা দেখতেছে। আব্দুল্লাহ বিন মুবারক বৃদ্ধাকে বলতেছে, মনে হয় আমরা কাফেলার কাছাকাছি চলে আসছি। রে বুড়িমা, কাফেলার মধ্যে কে আছে, কোন দায়িত্বে আছে আপনার ছেলেরা বলেন। বুড়িমা বলে, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। এই কাফেলার মধ্যে আমার সন্তানরা হইল রাহবর, পথ দেখায়া মানুষকে মক্কায় নিয়ে যায়, তারা হইল রাহবর, তারা হইল মুআল্লিম। আমাদের দেশীয় ভাষায় এদেরকে কি বলে? মুআল্লিম। যারা মানুষকে হজ করায় ওই জমানায় তাদেরকে কি বলতো? রাহবর। মহিলা কোরআনের আয়াত দিয়ে আব্দুল্লাহ বিন মুবারককে বুঝাইতেছে, ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আমার সন্তানরা হচ্ছে এই কাফেলার রাহবর, এরা হচ্ছে মুআল্লিম। আব্দুল্লাহ বিন মুবারক কয়, বুঝলাম, তোমার সন্তানরা হচ্ছে রাহবার। নাম না জানলে রাহবার রাহবার বললে তো কাজ হবে না, মুআল্লিম মুআল্লিম বললে তো কাজ হবে না। কে মুআল্লিম? আব্দুল্লাহ বিন মুবারককে মহিলা জবাব দেয়, আমার তিনটা সন্তান আছে, একটা সন্তানের নাম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আরেকটা সন্তানের নাম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আরেকটা সন্তানের নাম। তিনটা সন্তান বুড়িমার। একটা সন্তানের নাম হইল মূসা, একটা সন্তানের নাম হইল ইব্রাহিম, আরেকটা সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া, আরেকটা সন্তানের নাম কি? ইয়াহইয়া। তিনটা সন্তানের নাম। আব্দুল্লাহ বিন মুবারক সামনে যায় বলতেছে, কোথায় ইব্রাহিম, কোথায় মূসা, কোথায় ইয়াহইয়া?
তোমাদের মাকে আমি উঠে করে আনি আসছি, তাড়াতাড়ি তোমরা চলে আসো। আব্দুল্লাহ বিন মুবারকের কণ্ঠে যখন ইব্রাহিম নামটা ভেসে উঠলো, মুসা নামটা ভেসে উঠলো, ইয়াহইয়া নামটা ভেসে উঠলো, তাগড়া তিনটা জওয়ান বুড়ি মাকে জড়ায় ধরলো। কোথায় ছিলেন মা? আপনার জন্য আমরা বড় পেরেশান। বুড়িমা বলে, ঠিক আছে, আল্লাহ আমাকে ইবনে মুবারকের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছায় দিছে, তোমাদের সাথে মিলায় দিছে। এখন মেহমানের কদর করতে হবে। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মদিনা। বুড়িমা বলল, তিনজনের মধ্য থেকে একজন বাজারে যাও, আব্দুল্লাহ বিন মুবারকের জন্য খাবার নিয়ে আসো। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির জন্য খাবার নিয়ে আসা হইল। আব্দুল্লাহ বিন মুবারক বলে, রে ইব্রাহিম, মুসা আর ইয়াহইয়া, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার একটা প্রশ্নের জবাব দিবা না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই খানা খাবো না। কি আপনার প্রশ্ন রে আব্দুল্লাহ বিন মুবারক? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার প্রশ্ন হইল, তোমার মাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি নিয়ে আসছি। আমি একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তোমার মায়ের কথাবার্তা বুঝতে আমার কষ্ট হয়েছে। সে সাধারণ ভাষায় কথা বলে নাই, আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দ্বারা প্রদান করেছে। তোমরা বলতে হবে, কতদিন পর্যন্ত তোমাদের মা সাধারণ কথাবার্তা বাদ দিয়া কোরআনের ভাষায় কথা বলে? সাধারণ কথাবার্তা বাদ দিয়া তোমাদের মা কতদিন যাবত এইভাবে কোরআনের ভাষায় কথা বলে? ইয়াহইয়া এবং মুসা আর ইব্রাহিম তারা তিনজন জবাব দিতেছে, রে আব্দুল্লাহ বিন মুবারক, আমাদের মা 40 বছর যাবত এভাবে তার জবানকে হেফাজত করার জন্য আল্লাহর কালামের ভাষায় কথা বলে যাচ্ছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে মহব্বত লাগানোর দরকার আছে না নাই? আর একটা মর্যাদার কথা বলি, ইনশাআল্লাহ বয়ান খতম করে দিব। সিন্ধু প্রদেশের একজন বৃদ্ধ মুসলমান, আরো অনেক মুসলমান আছে বটে, কিন্তু মুসলমানিত্ব তাদের মাঝে নেই। তারা মুসলমান বটে, কিন্তু মুসলমানিত্ব তাদের মাঝে না। নামাজ চিনে না, রোজা চিনে না, হজ চিনে না, যাকাতের কোনো বিধান তাদের কাছে আছে। ওই লোকটা নামাজি, ফজরের নামাজ পড়তো, মসজিদে যাইয়া নামাজ পড়ে এসে কোরআনটাকে হাতে নিয়া কোরআনের যে কোনো একটা সূরা বের কইরা, সে তো আর পড়তে জানে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে জানে। এভাবে আঙ্গুলটা দিয়া, মনে করেন সূরা ফাতিহার উপরে যে বিসমিল্লাহ লেখা আছে, এটাও তো সে পড়তে পারে না, কিন্তু সে জানে হয়তো এখানে বিসমিল্লাহ লেখা আছে। আঙ্গুলটা এভাবে আঙ্গুল বুলায় বিসমিল্লাহর উপরে আর বলে, হ্যাঁ, ये भी मेरी रब की कलाम है, ये भी सच्ची है, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, ये भी मेरी रब की कलाम है, ये भी सच्ची है, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। যেমন আল্লাহর কালাম, সূরা নাস পর্যন্ত যা কিছু আছে সবই আল্লাহর কালাম, সবই সত্য, কিন্তু বুইরা এর চেয়ে বেশি আর কিছুই পড়তে পারে না। ঘরে বসে বসে আফসোস করে আর চোখের পানি ছেড়ে কান্দে। বিসমিল্লাহির রহমানির রহিম, ये भी मेरी रब की कलाम है, ये भी सच्ची है। বুড়ার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, আজরাইল তার সামনে উপস্থিত। বুড়ার জিন্দেগি যখন খতম হয়ে গেছে, বুড়া মরে গেছে, কিন্তু এই বুড়াকে কেমনে দাফন করতে হবে তার এলাকার লোকজন জানে না। মুসলমান বটে, কিন্তু কেমনে বুড়াকে দাফন করতে হবে এই তরিকাটা পর্যন্ত তারা জানে না। লাশটাকে রাস্তার সামনে নিয়ে দাঁড়ায় আছে। কোন একজন মুসলমান, কোন একজন জানাশোনা মুসলমান ওইদিকে আসে কি আসে না, যার মাধ্যমে তাকে কবরে দাফন করা যায়। সরকারি একজন চাকরিজীবী, দাড়ি টুপিওয়ালা, দেখে মনে হয়েছে লোকটা সরকারি চাকরিজীবী হইল, তার মধ্যে দিনদারি আছে। রাস্তার মধ্যে তাকে আটকাইয়া বলা হইল, আপনি তো মুসলমান দেখে মনে হইতেছে। আমরা এই লাশ নিয়ে পুরো ঠেকায় পড়ছি। সে বলল, কি হয়েছে তোমাদের? তারা জবাব দেয়, আমরা মুসলমান বটে, কিন্তু একজন মানুষ মারা গেলে কবর পর্যন্ত তাকে কিভাবে পৌঁছাইতে হয় সেই তরিকা আমাদের জানা নাই। এটা কিসের কারণে হইল? কোরআনের সাথে তাদের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে একজন মুসলমানকে কবর পর্যন্ত কিভাবে দাফন করতে হবে সেই তরিকা তারা জানে না। সরকারি কর্মচারী লোকটা বলল, গোসলের পানি রেডি করো। গোসলের পানি রেডি করা হইল, আল্লাহর বান্দাকে গোসল দেওয়া হইল।
কাফন পরানো হইল, জানাজা হাজির করা হইল। ওই সরকারি চাকরিজীবী লোকটাই দাফন, তাকে জানাজা দিছে। জানাজার পরে তাকে দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হয়েছে। কবর খোদা হয়েছে, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে। এর ফাঁক দিয়া লোকটার পকেটের মধ্যে একটা মানিব্যাগ ছিল, জরুরি কাগজ, মনে করেন সরকারি একটা কার্ড। যে কার্ড না থাকলে তার চাকরি থাকবে না। ভুলক্রমে সেই কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। দাফন কাফন শেষ হওয়ার পরে যখন তারা বাড়ি ফিরে আসছে, তখন ওই ব্যক্তি দেখলো তার পকেটের মধ্যে জরুরি সেই কার্ডটা নাই। সে চিন্তা করলো এই কার্ড যদি না থাকে আগামীকাল অফিসে যায়ও আমার লাভ নাই, আমি ঢুকতে পারবো না। সে ওই মৃত ব্যক্তির অভিভাবকদেরকে বলল, যদি আমাকে তোমরা অনুমতি দাও তবে আমি খবরটা একটুখানি খুঁড়ে আমার এই কাগজটা আনতে হবে, নতুবা আমার চাকরি থাকবে না। তার মেয়ে বলল, ঠিক আছে আপনি যান, কবর থেকে মাটি সরে আপনার কাগজটা আপনি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা কবরের পারে গেছে, কবরটার মাটি কিছুক্ষণ সরাইয়া, সামান্য কিছু মাটি সরাই যেই মাত্র কবর বাঁশ পর্যন্ত চলে গেছে, এমনি বাঁশের ফাঁক দিয়া দেখা যায় কবরের ভিতরে গোলাপ ফুল বিছানো। আল্লাহর বান্দা গোলাপ ফুলের একটা বিছানার মধ্যে শুয়ে আরাম করতেছে। আল্লাহর বান্দা তার কাগজটা নিয়ে আইছে, পরিবারকে জিজ্ঞেস করতেছে, রে আল্লাহর বান্দি, আমি তো কবর করার পরে আশ্চর্য ঘটনা দেখলাম, এরকম ঘটনা আর কোনোদিন আমি জীবনে দেখি নাই। কাগজ আনার জন্য গেলাম, কিন্তু বাসটা একটু ফাঁক হওয়ার পরে দেখলাম ভিতর থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছে। আমরা যখন তাকে কবরে রাখছি তখন তো গোলাপ ফুল তার কবরে আমরা ছিটাই দেই না, গোলাপ ফুল আসলো কোত্থেকে? তার এমন কি আমল আছে যে আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে তার কবরের মধ্যে ফুলের বিছানা বিছায় রাখছে। মেয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার বাবার এরকম বড় সড়ো কোনো আমলের কথা তো আমার জানা নাই, তবে একটা আমলের কথা আমার জানা আছে। সেই আমলটা হইল, আমার বাবা দেখতাম সকালবেলা মসজিদ থেকে সেই কোরআনটা খুলে বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম, ये भी रब की कलाम है, ये भी सच्ची है। এটাও আল্লাহর কালাম। বিসমিল্লাহ যেমন আল্লাহর কালাম, সূরা ফাতিহা আল্লাহর কালাম, সূরা বাকারা আল্লাহর কালাম, পবিত্র 30 পারা কোরআন আল্লাহর কালাম। আমার বাবা বিসমিল্লাহ বলতো আর আফসোস করতো। আল্লাহর বান্দা বলতেছে, তোমার বাবার এই আফসোসটা আল্লাহর দরবারে এত মকবুল হয়েছে, এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে ফুলের বিছানা বিছায় তাকে সম্মানিত করেছে। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।